সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমি টুম্পা, আমার ছোট্ট একটা পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকের ভিডিওটা মানে টিফিন খেতে খেতেই শুরু করলাম। তো বাদবাকি কাজ সব হয়ে গেছে। তো টিফিনটা খেয়ে নিলাম, একটু ম্যাগি করেছিলাম, ম্যাগি খেলাম। তারপরে দেখো সবজি কাটতে বসে গেছি আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো বাইরে বসে বসেই সবজি কাটছি, এখানে অনেক কিছুই সবজি আছে। তো কিন্তু আজকে আর কোনো সবজি রান্না করতে ইচ্ছা করছে না। আজকে শুধু একটু মুসুর ডাল আর মাছ করব, ব্যাস দুটো তরকারি করব। আর ভালো লাগছে না সেইভাবে তরকারি করতে। তো রোজই তো অনেক 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 রান্না হয়, আজকে সিম্পল দুটো তরকারি হবে। তো এখানে মাছের ঝাল করবো বলে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর মুসুর ডাল বসিয়েছি। মুসুর ডালটার জন্য একটু পেঁয়াজ কেটে নেবো। তারপরে দেখো অনেকগুলোই পেঁয়াজ দিয়েছি, শুধু পেঁয়াজ দিয়েই মাছটা হবে বলে অনেকটাই পেঁয়াজ নিয়ে নিয়েছি। আবার ডালে দেবো বলেও পেঁয়াজ নিয়েছি। তো যাই হোক, তো চলো পেঁয়াজগুলো কেটে নেই। তো কেটে তারপরে যাব, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়নে দিতে যাব। তারপরে এই ডালটা হয়ে গেলে মাছটা বসিয়ে দেবো। ভাত তো হচ্ছে, আর তারপরে এদিকে আমাদের কুকুরের ভাত আর আমাদের ভাত দুটোই একসঙ্গে বসিয়ে দিয়েছি দুটো। তো যাই হোক, তো চলো। তো দেখো, আর আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে আর কাজকর্ম করতেও একটু দেরি হয়ে গেছে। তো এই জন্য তোর সাথে সকালবেলার কাজ আর কিছু শেয়ার করলাম না। রোজই তো শেয়ার করি, আজকে আর কিছু রোজ বলতে মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে আর কি করি না। তারপর দেখো এখানে আবার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন ঢেলে নিলাম। তো দেবো ফোড়ঙে। তো ভালো করে কড়াই একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তার আবার ধুতে হবে কলে গিয়ে, কারণ ডালগুলো লেগে থাকবে যখন, ওর মধ্যে তো ফোড়ন দেওয়া যাবে না, কারণ পুড়ে যাবে কড়াইটা। তারপর দেখো কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে বসিয়ে দিয়েছি। এখন ডালটা বসিয়ে দেবো, ডালটা ফোড়ন দিলে হয়ে যাবে। তারপরে মাছটা বসিয়ে দেবো। আর ওইদিকে যে আমার ভাত হয়ে গেছে, তো আমাদের কুকুরের জন্য ভাত হচ্ছে ওই দিকটায়। তো যাই হোক, তো চলো, এই যে ফোড়নের সব মশলা এখানে আছে, যেটা শুকনো আর কি ফোড়ন দিই সেটা এই কৌটোর মধ্যে রেখেছি। এখানে 7খানা বাটি আছে আর কি, সব ফোড়নের মশলাটা এখানেই থাকে, গোটা মশলাগুলো। তারপর দেখো ফোড়নে দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এগুলো দিয়ে মুসুর ডালটা আজকে হবে। তো এই সব কাজ টুকটুক করে করে নিলাম। আর আজকে সেইভাবে কাজ নেই, কারণ কাল পরশু দুদিন খুব কাজ করেছি। আজকে ঘরে সেরকম হালকা পাতলা আর কি কাজ হয়ে গেছে। আর দেখো দিনটাও মেঘলা টাইপের দিন, রোদ্দুর নেই, কিছু না, ভালো লাগছে না। বৃষ্টি আসবে আসবে ভাবে, এরকম একটু এই টাইমে রোদ্দুর না করলে ভালো লাগে। এই ঠান্ডার সময় বেশ একটা কড়া একটা রোদ্দুর বার হবে, ভালো লাগবে। তারপর দেখো বিয়েতে পরেছিলাম সেই শাড়িগুলো পরে আছে, ধুতে পারছি না, ঠিকঠাক রোদ্দুর হচ্ছে না বলে। আর বৃষ্টিও হচ্ছে, আবার তুলে ভালো শাড়ি তুলে রেখে দেবো, ধোবো, তাই জন্য আর ধুই না। কারণ একটার মধ্যে একটা রেখে দিলে রঙও লেগে যাবার ভয় থাকে, ওই জন্য আর ভালো শাড়িগুলো ধুতেও পারছি না। তারপর দেখো ওইদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। তারপর এদিকে চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে। একটা কাজ একটার পরে লেগেই আছে আর কি। তো ভাবলাম যে একটু ফ্রিজটা একটু সামনে একটু এরম করে সামনে সামনে আর কি মুছে দেয়। তো সেইবার তো ডিপ ক্লিন করেছিলাম, তো আর তারপরে আর সেভাবে করতে লাগলো না। ফ্রিজ নোংরাও হয়নি, তাই ভাবলাম এমনি একটু মুছে দেই। তারপরে মাছ ভাজা হচ্ছে ওইদিকে, আর আমি এদিকে কাজ করতে লেগেছি। দুই দিকেই একসঙ্গেই হয়ে যাবে। তো এইভাবে কাজ করলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়, তরকারি হবে তারপরে করব। এইরকম করলে তো বেশ দেরি হয়ে যাবে, ওই জন্য বুদ্ধি খাটিয়ে এইভাবেই কাজটা শুরু করলাম, যে এইদিকে মাছ ভাজা হোক, এইদিকে আমি ততক্ষণে ফ্রিজটা মুছে নিই। তারপর দেখো আমি মুছতে শুরু করেছি। আর ফ্রিজটা দেখতেই পাচ্ছ একদম এখনও পরিষ্কার চকচকে, একদম ঝকঝকে হয়ে আছে, সাদা, ভেতরটা কোনো নোংরা নেই। এগুলোও দেখতে পাচ্ছ, এগুলো সেই তখনই ধুয়েছি, তারপর থেকে এখন ধোয়া হয়নি, তাও দেখো পুরো পরিষ্কার। ওখানে 3টে বাটি দেখছো, 3টে বাটিতেই মশলা আছে। সব দোকানের তো মশলা লাগে, ওই জন্য বেশি বেশি মশলা করে রাখা হয়েছে। সব আদা রসুন বাটা আছে। আর ফ্রিজে সেরকম কিছু নেই, সবজি আছে আর এদিকটাই সস থাকে, তারপরে জলের বোতল এইসব আছে। বললাম না, আমাদের বাসি খাবার বেশি থাকে না, আর হাবি জাবিও ফ্রিজে থাকে না। আমরা যেদিনকার খাবার সেদিনই খেয়ে নেই, তরকারি ভাত অত আমরা ফ্রিজে ভরে রাখি না। তো ওই জন্যে ফ্রিজে বেশি নোংরাও হয় না। তারপর দেখো ওই দিকটা ফ্রিজটা মোছা হয়ে গেছে। তারপরে যে দরজাটা মুছে নিচ্ছি, তো দরজার মধ্যে দেখতেই পাচ্ছ এমন কিছু বেশি জিনিস নেই। 3-4টে এই সস আছে, ভিনিগার আছে, সয়া সস আছে, চিলি সস আছে, একটা ছোট্ট জলের বোতল আছে, এইসব আছে। আর নিচে একটা বড় জলের বোতল আছে। এখন তো আর ঠান্ডা জল খাওয়া হয় না, ঠান্ডা পড়ে গেছে বলে, তাও ফ্রিজে একটু আছে। তো আর এই যে একটা খালি বোতল ছিল, তো এটা কোথায় রাখবো? তো ফ্রিজের মধ্যে ওই জল রাখার যে আর একটা র্যাক আছে, ওখানে শুয়ে রেখেছিলাম, যেহেতু কিছু নেই বলে। তো যাই হোক, তো চলো এইভাবেই তোমার সাথে কথা বলতে বলতে বেশ আমার কাজটা এগিয়ে গেল। আর তারপরে তরকারিটা বসিয়ে দিয়ে ঘর টরগুলো পরিষ্কার করে নেবো। তারপর তরকারিটা হয়ে গেলে বাসন দিয়ে স্নান করতে চলে যাব। তো এখনও দেখো গলাটা ব্যথা ব্যথা আছে, আর সেইভাবে গলার আওয়াজটা বেরোচ্ছে না। আর কবে যে ঠিক হবে জানি না। প্রত্যেক দিন নুন জল গরম দিচ্ছি সকালবেলায়। তো ভাবছি এবার রাত্রেও দিতে হবে, কারণ গলাটা কবে যে ভালো হবে জানি না।
আর এই ঠান্ডা লাগাটা না সারছে না, এই মেঘলা মেঘলা বৃষ্টি ওয়েদার ঠান্ডা, ওই জন্য আর ঠান্ডা লাগাটা মানে ভালো হচ্ছে না। তারপর দেখো বাইরেটা পরিষ্কার, ভেতরটা পুরো হয়ে গেছে, তো বাইরেটা একটু মুছে নিচ্ছি। তো এগুলো তো রোজকার কাজ, একটু একটু করে মুছে নিলেই পরিষ্কার থাকে। দেখো ফ্রিজটা যে এতদিনের ফ্রিজ, তো কেউ বলবে না, সব সময় দেখে মনে হয় নতুন। প্রায় ফ্রিজটা 9 বছর হয়ে গেল, তা কেউ বলবে দেখে? কখনোই বলবে না, মানে যত্ন করে রাখি বলে সুন্দর হয়ে আছে চকচকে। তো দেখো স্টিকারগুলো এখনও যেইভাবে লাগানো ছিল সেইভাবেই লাগানো আছে। তো সে আজ থেকে 2015 সালে মনে হয় কেনা হয়েছিল। তো যাই হোক, তো চলো, তো দেখো পুরো ফ্রিজটা 2 সাইড মুছে মুছে নিলাম। তারপরে এখন ঘরটা এবার ঝাড় দিয়ে নেই, দেখি মাছটা কত দূর কী হলো, তারপরে ঘরের দিকে যাব। তো দেখো মাছ এখানে ভাজা হচ্ছে, তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আগে 3খানা ভাজা হয়ে গেছে, আর 3টে 6 পিস মাছ ছিল, তো 6 পিস মাছই রান্না করে দেবো। তো আমরা 4 জন, তো যাই হোক রাত্রেও থাকলে খাওয়া হয়ে যাবে, কারণ দিনে 4টে, রাতে 2টো থাকবে। আর একটু ডিমের আমলেট টুমলেট করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, তো চলো, তো দেখো এই যে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। তো মাছটা তুলে নিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা হতে থাকবে, ততক্ষণ আমি ওই দিকের কাজগুলো আর সেরে নেই। তো অনেক বাইরে বাসন টাসন আছে, যে ভাত ফ্যান গেলেছি, গামলা টামলাগুলো সব বাইরে কলতলায় দিয়ে আসি। তো দেখো তারপরে মাছটা তুলে নিলাম, তো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে একটু কাঁচা লঙ্কা আছে আর টমেটো কুচি, ওটা সাইড করে রেখে দিলাম, পরে দেবো, এখন আর দেবো না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর দেবো। তো দেখো তারপরে পেঁয়াজটা তেলে দিয়ে নাড়াচাড়া করছি, তো আস্তে মানে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আস্তে আস্তে হতে থাক, আর আমি তখন বাদবাকি কাজগুলো করি। তো এইভাবে কাজ না করলেও হবে না, তো দেরি হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে এইভাবেই করে নিচ্ছি। তো দেখো চলে গেলাম বাইরে। তো ওখানে ফ্যান গেলেছিলাম, যে বললাম না গামলাটা, ওটা রাখতে গেলাম কলতলায়, তো ওটা রেখে হাত ধুয়ে এসে ঘরটা ঝাড় দিতে লাগলাম। তো সকালবেলায় ঝাড় দেওয়া মোছা ঘর, তারপর দেখো কত নোংরা বার হচ্ছে। যেহেতু আমাদের বাইরে সবসময় ঘর আর বাইরে হয় না, ওই জন্য সবসময় জুতো থেকে ময়লা চলেই আসে। তো যেহেতু আমাদের বাইরে এই যে গাছ আছে, সবসময় পাতা পড়ছে, এখন এই কারি পাতাগুলো ঝরছে, খুব পাতা পড়ছে। তারপরে বাইরে তো আমাদের সবসময় ঢোকা বের হওয়া হয়, ওই জন্যই নোংরাটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, তো চলো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো দেখো দেখতেই পাবে কতটা ময়লা বার হয়েছে, সকালবেলা ঝাড় দিয়েছে, বেশ ময়লা বার হয়েছে এখনও তাই। যেহেতু ঘরের ভেতর থেকে যদি বাইরে না যেতে হতো, তাহলে একটু হয়তো কম নোংরা হতো। আর বুঝতেই তো পারছো আমাদের ঘর কীরকম ঘর, তো এর থেকে আর কত পরিষ্কার লাগবে। যতই পরিষ্কার করে রাখি মনে হবে না যে পরিষ্কার করছি, সেই নোংরা নোংরা ভাবই লাগবে। তারপর দেখো ময়লাটা তুলে নিলাম। তারপরে এই ঘরটা হয়ে গেল, সামনের দিকের ঘরটাও একবার ঝাড় দিয়ে নেবো, কারণ ও ঘরটাও সে তাই, একই জিনিস, বাইরে ঢোকা বেরোকা হয় আর এরকম নোংরা হয়। তারপর দেখো স্নান টান করে চলে এসেছি। তারপরে এই যে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি, তো একটু এখানে নিয়ে নিচ্ছি যে নিভিয়ার সফট, ওইটাই মুখে মাখি, তো ওটা নিয়ে নিলাম একটু মুখে। তো সকাল থেকে সেইভাবে তো কিছু ক্রিম মুখে দেওয়া হয় না, তাই স্নান টান করার পরে একটু দিই, তারপরে গায়ে একটু বডি লোশন মেখে নেবো। আর আজকে মাথায় জল দিইনি, কালকে শ্যাম্পু দিয়েছিলাম বলে আজকে আর মাথায় জল দিলাম না। এমনি তো রোদ্দুর নেই, কিছু নেই, একটা ঠান্ডা ঠান্ডা কীরকম একটা দিন, ভালো লাগছে না। তারপরে আবার মাথায় জল দিলে না আরও আমার এত মোটা চুল শুকায় না, আরও আমাকে নিজেকে কীরকম একটা লাগে। তো অনেক সময় হেয়ার ড্রাই দিয়েও চুলটা আমি শুকিয়ে নিই, কী করবো, কিছু করার থাকে না। তারপর দেখো গায়ে একটু বডি লোশন মেখে নিলাম, তো বাস হয়ে গেল। তো সেইভাবে তো ঠান্ডা পড়েও নি, আর সেইভাবে মাখতেও লাগে না, একটু নিলে হয়ে যায়। তারপরে স্নান করার সময় তেলও মেখে নিই, ওই জন্য অতটা লাগে না। তো হাতগুলোতে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তো এই একবার দিলাম, আবার কালকে স্নান করার সময় দেবো। তো এই একবার করেই দেয়া হয়, তো সারাদিন দিলে, একবার দিলে সারাদিন ঠিক থাকে। তারপর দেখো চুলটা একটু আঁচড়ে নিলাম, চুল আঁচড়ে এখন যাবো ভাত খেতে। তো আজকে পুজো দেওয়াও নেই, ছেলে স্নান করে পুজো দিয়ে দিয়েছে, তো আজকে আমার পুজো দেওয়ার কাজটাও নেই। তো বেশ তাড়াতাড়ি হয়েও গেল। তারপরে এখন দেখো ভাতটা খেতে যাবো। তো ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি, তো আমি একাই এখন খাবো। কারণ হয়ে গেলে ওদেরকে দিয়েই দিই, কারণ আমার দেরি হয় স্নান করতে, তারপরে বাসন টাসন থাকে ধুতে, এদিকে কাজকর্ম করতে অনেকটাই দেরি হয়, ওই জন্য যখন হয়ে যায় ওদেরকেও দিয়ে দিই। তো যাই হোক, তো চলো চুলটা বেঁধে নিলাম। তো কালকে শ্যাম্পু দিয়েছি, তো দেখতেই পাচ্ছ চুলটা মানে সেইভাবে ময়লা হয়নি। যেহেতু দোকান যেতে শুরু করবো না, আবার দোকানে গেলে প্রচণ্ড ধুলো হয়, মাথাটা মানে দুদিনই একদম খুব নোংরা হয়ে যায়, ওই জন্য 2-3 দিন অন্তর অন্তর শ্যাম্পু মাথায় দিতেই লাগে আমার। তো তারপরে দেখো চুলটা বাঁধা হয়ে গেল। তো চলো এখন ভাতের দিকে যাই, কারণ বেশ দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো সব কাজ করতে করতে তারপরে চলে এসেছি দেখো ভাত নিতে। তো এখানে ভাতটা বেড়ে নিচ্ছি আমার জন্যে, আর সবার তো বললাম না খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। তো ভাতটা নিয়ে নেব, নিয়ে এখন খাবো, খেয়ে তারপরে এখনও কাজ আছে, মানে হাতের কাজ তো আর শেষ নেই,
মানে সকালে যত ঘুম থেকে ওঠার পর থেকে যে হাতে কাজ লাগে, তো সারাদিন কাজ লেগেই থাকে। তো কি করব, কাজ তো করতে হবে, কিছু তো করার নেই। তারপর দেখো ভাত নিয়ে বসে গেছি আমি খেতে এখানে। তো আমি বললাম না আমি একাই, তো সবার তো খাওয়া হয়ে গেছে, তো একাই বসে বসে ভাত খাচ্ছি। তো আজকে আর বেশি কিছু সবজিও করিনি, ডাল আর মাছ, দুটো তরকারি। তো ভাতটা খেয়ে নিয়ে যাব এখন। কালকে সব ধোয়া জামা কাপড়গুলো ছিল, শুকনো শুকনো হয়ে গেছে আর কি, তো সেইগুলো তুলবো। আর আজকে তো জামা কাপড় যেগুলো ধুয়েছি, তো এখনও সবে মেললাম, তো ভেজা। তো তারপর দেখো চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে। তো সব কালকের জামা কাপড়, পরশু দিনের জামা কাপড় ছিল, মানে শুকাচ্ছে না, তাই একদিনে জামা কাপড় শুকাতে না 2 দিন লাগছে। এইসব জ্যাকেটগুলো 2 দিন করে লেগে যাচ্ছে, 2 দিন 3 দিনও লেগে যাচ্ছে, কারণ রোদ্দুর নেই। তো এই জন্য তো দেখো বেশ সব জামা কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। তো যাই হোক, তো ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর দেখা হবে নেক্সট কোনো আবার ব্লগে, মানে আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আর কি। তো দেখো জামাকাপড়গুলো বেশ ভাঁজ করে নেই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে শুভরাত্রি, টাটা।